বন্ধুরা, গতকাল ম্যাচে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালের হয়ে আশুতোষ শর্মা একটা হেরে যাওয়া ম্যাচকে কিভাবে জিতিয়ে দেওয়ার পর এতদিন ধরে বুকে চেপে রাখা কষ্ট সহ বলে ফেললো অনেক বড় বড় কথা। সেটা তো দেখবই, আর পাশাপাশি দেখে নেব যে এই দুর্দান্তভাবে ম্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য আশুতোষ শর্মার জন্য দলের অন্যতম খেলোয়াড় ফাফ ডু প্লেসিসও আশুতোষ শর্মাকে নিয়ে কি বলে দিল সেটাও দেখে নেব। তার আগে বন্ধুরা, কালকের ম্যাচটি যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও। গতকাল আইপিএলের একটি অন্যতম ম্যাচ হয়েছে বলা চলে। লখনৌ সুপার জায়েন্ট যেখানে ব্যাট করতে এসে দিল্লি ক্যাপিটালের সামনে 210 রানের টার্গেট দেয়, সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটাল মাত্র 65 রানের মাথায় 5টি উইকেট হারিয়ে ফেলে। দিল্লির অর্ধেক ব্যাটসম্যানই আউট হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতি থেকেই আশুতোষ শর্মা অসাধারণ অনবদ্য ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালকে জিতিয়ে দেয়। সত্যি এইরকম ইনিংস আইপিএলের ইতিহাসে হয়তো হাতে গোনা কয়েকটা রয়েছে। আর আশুতোষের অসাধারণ ব্যাটিং দেখে আফ্রিকার খেলোয়াড় ফাফ ডু প্লেসিস বলেছে যে আজকে আমি নিজেই এই ম্যাচ জেতার আশা ছেড়ে দিয়েছিলাম যখন পাওয়ার প্লের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে, কিন্তু একবার ভেবেছিলাম যে এটা আইপিএল, তাই যে কোনো কিছুই সম্ভব হতে পারে, তাই আমি বড় শট খেলার চেষ্টা করছিলাম। তবে আমার উইকেট পড়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ শিওর হয়ে গিয়েছিলাম যে এই ম্যাচ কোনোভাবেই জেতা সম্ভব নয়। কিন্তু আশুতোষ যেভাবে আজকে খেলেছে আমাকে আমার পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। আমার এই খেলা দেখে মনে হয়েছে যে আমাদের সাউথ আফ্রিকা দল যখন অস্ট্রেলিয়ার সঙ্গে 438 রান তাড়া করতে নেমেছিল সেই দিনের কথা। সত্যি আশুতোষের এই ইনিংসের কোনো প্রশংসা হয় না, পরিপূর্ণ একটা সিনেমা বলা চলে। আজকের ম্যাচে নিগাম ও আশুতোষ যেভাবে খেলেছে সত্যি ওরা বুঝিয়ে দিয়েছে যে আইপিএলে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, গতকাল ম্যাচে যেভাবে পিটিয়েছে হয়তো দিল্লি ম্যানেজমেন্টও ভাবতে পারেনি যে তারা এই ম্যাচ জিতে যাবে। এই ম্যাচ জেতার পর আশুতোষ শর্মাও কি বলেছে চলো দেখে নিই। আমি সত্যি অনেক খুশি যে আমি আমার পুরনো কাজটি সম্পূর্ণ করতে পেরেছি, কারণ এর আগে আমি পাঞ্জাবের হয়ে শেষের দিকে অনেকবারই এরকম ইনিংস খেলেছিলাম, কিন্তু প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে হারতে হয়েছিল। কিন্তু আজ আমার নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল, কারণ আমি এর ওপরে অনেক পরিশ্রম করেছি। আমি শিখেছি যে কিভাবে শেষের মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে হয়। তাই আজ তোমাদের সামনে এই ফল। আমি শেষের ওভারে মোহিত শর্মাকে বলেছিলাম যে সিঙ্গেল নিয়ে আমাকে স্ট্রাইক দিতে, কারণ আমার নিজের ওপরে আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমি এই ম্যাচটিকে জিতে দিতে পারবো। বন্ধুরা, কালকের ম্যাচটিকে কে কে লাইভ দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।